আজকের যে আপনার যে অনুষ্ঠানের ব্যাপারে ধন্যবাদ। আজকে আমাদের দুটো, একটা হচ্ছে আমরা বাঙালিদের যে সংস্কৃতি আছে, দেশ আছে, ভাষা আছে, এই নিয়ে একটা প্রথম পর্বের প্রোগ্রাম ছিল, লোকসঙ্গীত ছিল। আর দুটো হচ্ছে বাংলাদেশে বসবাস করছেন ভিন্ন অনেক জাতিগোষ্ঠী। আমরা খুব বেশি চাকমা, মারমা, খাসিয়া, মণিপুরীদের কথা শুনি, কিন্তু আমরা জানি না যে আরও অনেকেই জানে না যে আরও অনেক জাতিগোষ্ঠী আছে। তার মধ্যে আমরা তিনটি গোষ্ঠীকে আমরা আহ্বান জানিয়েছিলাম, দুজন আসতে পেরেছেন। একটা হচ্ছে পাইনকা কবিশপন্থী সম্প্রদায় এবং আরেকটা হচ্ছে বাউরি সম্প্রদায়। আমরা তাদের নৃত্য দেখেছি, নৃত্য তারা পরিবেশন করেছে। যদিও আমাদের বিদ্যুৎ জনিত ত্রুটি বিচ্যুতি ছিল, বৈদ্যুতিক গোলযোগ ছিল, তার মধ্যেও তারা অসামান্য পারফরমেন্স করেছেন। আমরা মুগ্ধ হয়েছি। আমরা আশা করছি তারা যদি ভালো পৃষ্ঠপোষকতা পান, ভালো স্টেজ পান, ভালো জায়গা পান, তারা বাংলাদেশকেই সমৃদ্ধ করবেন। তারা হচ্ছে সিলেটের হালদারপাড়া একটা প্রান্তিক জায়গায় এরা একটা একাডেমি, সিয়ট্ট ললিতকলা একাডেমি সিলেট। এই একাডেমিতে এরা গান শিখে। তারা বাঙালি সংস্কৃতি মূলত, এমনকি তারা ওই যে আপনার ফুলগুটি আছে, এই খেলাও কিন্তু এরা শিখে গান শেখার পাশাপাশি। তা আমার পরিচয়, আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং আমি ওই হালদারপাড়ায় বসবাস করি। আমি তাদের কিছু প্রশিক্ষণ দিই, অন্যভাবেও নেই, অন্য প্রতিষ্ঠান থেকেও নেই। আমার একাডেমি সিয়ট্ট ললিতকলা একাডেমি। আমরা তো স্বপ্ন তো বড়ই হয়। আমি স্বপ্ন বড় দেখি যে এরা আমাদের বিদেশ থেকে আমরা নিব, কিন্তু আমরা নিজেদের সংস্কৃতিকে আমরা বিশ্ব পরিমণ্ডলে প্রকাশ করব। ইতিমধ্যে অনেক কিছু গিয়েছে, সঙ্গে এদেরকে নিয়ে বাংলাদেশে যারা আছে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করতে চাই। দেখবেন আমরা কিবোর্ড ব্যবহার করিনি, আমরা প্যাড ব্যবহার করিনি। এখন সব সঙ্গীতেই এই দুইটা ব্যবহৃত হচ্ছে। আমরা তার বিরোধিতা নেই, অবশ্যই বাঙালি প্যাড বাজাবে, কিবোর্ড বাজাবে, গিটার বাজাবে, কিন্তু আমাদের এই যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করতে চাই। এবং ওনারা যে গান গেয়েছেন আমি দেখেছি যে তাদের যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে। তা আমরা চাচ্ছি যে আমাদের কোনো কিছু হারিয়ে না যাক, নতুন সমৃদ্ধ হোক। তো এই শিক্ষাটা আমরা তাদেরকে দিচ্ছি, তাদেরকে মানবতা শেখানোর, গান শেখার পাশাপাশি মানবতাবোধ, যাতে সবাইকে দেখেই তাদের কারো প্রতি যাতে তাদের হিংসা বিদ্বেষ, এমনকি কাউকে দেখে যাতে নিজেদেরকে অহংকারীও মনে না করে, নিজেদের সচেতন করা সবাইকে। যে আপনি যে প্রোগ্রামটা অনুভব করলেন, এই বিষয়ে বাচ্চাদের কী অবস্থা হবে আগামীতে, আপনারা বাচ্চাদের জন্য কী কী করতে পারবেন? আসলে আমরা চাই যে আমরা একটা সংস্কৃতি, সেটা বাংলাদেশের সংস্কৃতি হয়ে উঠুক। প্রত্যেকটা জাতিগোষ্ঠী তার নিজস্ব সংস্কৃতি, তার নিজস্ব আচার আচরণ, তার নিজস্ব মূল্যবোধ, তার যে গান, তার যে নৃত্য, সেগুলো নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করুক। এরকম একটা চমৎকার অনুষ্ঠান আমার বন্ধু ডক্টর শরদিন্দু ভট্টাচার্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি এসেছি এবং মুগ্ধ হয়ে দেখেছি, যদিও বিদ্যুৎ বিভ্রাট ছিল, কিন্তু এই বিভ্রাটকে জয় করে আমরা আমাদের এই সংস্কৃতির জয়গানে গিয়েছি। এই প্রত্যেক বাচ্চাকে সবসময় কি আপনাদের কাছে এইসব জিনিস পেয়ে যাবে, যে আমাদের বাচ্চাদের যেগুলো উৎসব আছে এগুলো উৎসব সবসময় পেয়ে যাবে আপনাদের কাছ থেকে? আমরা চাই আমাদের সন্তানরা সংস্কৃতিবান হোক, জীবনের মূল্যবোধগুলো শিখুক এবং এই মূল্য দিয়েই ওরা মানবতার জয়গান গাক। সেখানে কোনো আলাদা জাতিগোষ্ঠী থাকুক বা না থাকুক, আমাদের বাংলাদেশ থাকবে। আমরা বাংলাদেশ ভালোবাসি, দেশ ভালোবাসি। এবং এখানে চমৎকার একটা কথা আছে, বাংলাদেশের দেশাত্মবোধক সঙ্গীত, জারি সারি। এখানে আপনি হয়তো দেখে থাকবেন, এখানে যতগুলো প্রোগ্রাম, মানে একটা মাল্টি ডাইমেনশন ছিল। সেখানে দেশের গান ছিল, রবীন্দ্রসঙ্গীত ছিল, জারি সারি ছিল, এবং আমরা আজকে দুটো বিশেষ জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক যে পরিবেশনা, সেটা আমরা এখানে লক্ষ্য করেছি। ধন্যবাদ আপনাকে, অনেক ভালো থাকুন। আমি পলাশ রঞ্জন দাস, আমি বাংলা বিভাগের দায়িত্বে আছি দক্ষিণ সরকারি কলেজে। ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, শুভকামনা, ভালো থাকুন। আমি বাচ্চাদেরকে নিয়ে যে আপনারা আজকে যে একটা উৎসব করলেন, খুবই ভালো লাগলো, চমৎকার লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে। আমি এই আজকের প্রোগ্রামের মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া পেয়েছি। তবে আমি চাই যে এই ধারাটা সিলেটে বজায় থাক।
আমরা দেখেছি যে সিলেটে পহেলা বৈশাখের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়, কিন্তু আজ থেকে 15 বছর আগে যারা প্রোগ্রাম করতেন এখনও তারাই করছেন এবং নতুনদের কোনো স্থান দেওয়া হয় না। তে আমাদের এই বাচ্চাদেরকে আমরা চাই যে সামনে আগাতে, সামনে নিয়ে যাইতে। বাচ্চারা কি এইরকম আনন্দ ফুর্তি সবসময় করতে পারবে? অবশ্যই করতে পারবে, এর চেয়ে ভালো করতে পারবে আমি আশা করি। সবসময় আপনারা এই উপদেশ দিয়ে যাবেন, ভালো কাজ করো, সবসময় ঠিক আছে। আজকে দেখলাম যে আপনারা যে অনুষ্ঠানটা খুবই ভালো লাগলো, চমৎকার লাগলো। এইরকম উৎসাহিত সবসময় কি বাচ্চাকে পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। ধন্যবাদ। আমি মনে করি এটা সাহিত্যে একটা ব্যতিক্রমী পদক্ষেপ, এটা চলমান থাকুক। আমি তাদের শুভকামনা করছি এবং ললিত কলা একাডেমি যে এইভাবেই এগিয়ে যাক, এটার জন্য আমি দাদাকে অভিনন্দিত করছি। উনি যেন এইভাবে এই ধারাটা চালাইয়া যান এবং সবাই যেন এটাতে অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ, কারণ প্রতিভা বিকাশ হয় তর্কে না, সৃজনশীলতায়। সেই সৃজনশীলতা বজায় থাকুক, এই শুভকামনা জানিয়ে আপনাদেরকে আমি অভিনন্দিত করছি। আজকে আমার একটা সাক্ষাৎকার